কি ব্যাপার তো? দেখে তো মনে হচ্ছে তোর শরীর ঠিকই আছে। এতক্ষণ ধরে আমরা সবাই দরজা ধাক্কাচ্ছি, ডাকাডাকি করছি, তুই শুনতে পাচ্ছিলি না? জন্মদিনের দিন ছেলেটাকে আর বকাবকি করো না তো। কি হয়েছিল বলতো বাবা? তোমরা কিচ্ছু বুঝতে পারছো না তাই না? অনেকটা এত বড় একটা কাণ্ড ঘটিয়ে গেল, দিদিভাইয়ের দিকে তাকানো যাচ্ছে না। আমার কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নেই, আর এদিকে আমার জন্মদিন পালন করছো। তোমরা আমার কষ্টটা রিয়েলাইজই করছো না তাই না? কি বলছো তুমি? আমরা কেউ তোমার কষ্ট রিয়েলাইজ করতে পারছি না। দুর্জয়, তুমি আনন্দে না থাকলে আমরা কেউ আনন্দে থাকতে পারবো না। আর তুমি কি ভাবছো কোনো নার্সিং হোম তোমাকে ডাকছে না বলে ডাক্তার হিসেবে তোমার গুরুত্ব কমে গেছে? একদমই নয়। এতদিন যারা তোমার উপরে ভরসা করে দেখিয়ে এসেছে তারা এখনো তোমার উপরেই ভরসা করে। তোমার জন্য একটা খোলা আকাশ অপেক্ষা করছে। এসো আমার সাথে, আমি দেখাচ্ছি। কোথায়? বলেছিলাম না তোমায় একটা সারপ্রাইজ দেব। এসো, তোমরা সবাইও এসো। চলো সারপ্রাইজ দেখবে, চলো এসো। তুই চোখে ভিড় করে থাক, খোলা স্বপ্নরা হাত ছুঁয়ে থাক, ঘর পাক ভোলা যত্নরা এই পৃথিবীর যত রং সব মাখবো মনে। থামে না, মানে না সে অল্পতে, কেউ জানে না কি হবে শেষে গল্পতে। পৃথিবীর যত রং সব দেখবো ছুঁয়ে। পথ জানে পথের হদিশ পার খুঁজে, একলা নদী সব আলো ঠিক জানিয়ে ঘরে ফিরবে জানি। তোমাদের রানী, কার্ডিওলজিস্ট ডক্টর দুর্জয় সেনগুপ্ত। এটা কে করেছে রানী? তুমি করেছো? আজকে খুব আনন্দের দিন দুর্জয়, তোমার জন্মদিন। আবার নতুন করে জন্মালো ডক্টর দুর্জয় সেনগুপ্ত। হ্যাপি বার্থডে। এখানে বসেই তুমি ট্রিটমেন্ট করবে, যেটা তুমি সব থেকে বেশি মিস করছিলে, আর করবে না। তুমি নিজের চেম্বারে বসছো, একবার জানতে দাও সবাইকে। একটু সময় লাগবে, ম্যাক্সিমাম 1-2 মাস। তারপরে তোমার কাছে পেশেন্টের লাইন লেগে যাবে। কোনো নার্সিং হোম তোমায় নিচ্ছে না বলে কেন তুমি হতাশ হবে? কেন অন্য কেউ তোমার বস হবে? তুমি নিজেই তোমার বস হবে। চিকিৎসা করবে একদম নিজের মতো করে, আর নিজে টাকা রোজগার করবে। দেখবে ডেকে ডেকে নিয়ে যাবে এক একটা নার্সিং হোম সার্জারি করানোর জন্য। ব্রাভো ব্রাভো! জন্মদিনে এর থেকে বড় উপহার আর কিছু হতেই পারে না। তোমার মতো একজন প্রমিসিং কার্ডিওলজিস্টের খুব দরকার দুর্জয়। কত মানুষকে সারিয়ে তুলতে হবে তোমায়। ক্যাম্পেনিংটা ভালো করে করতে হবে, সেটা আমাদের সবার দায়িত্ব। এটা খুব ভালো হয়েছে রে জয়। পাড়ায় তো ভালো ডাক্তার নেই, দেখবি অনেক মানুষের উপকার হবে বাবা। হ্যাঁ, আর তাছাড়া আমাদের বন্ধু বান্ধবরা আগে তো ওকে দেখিয়েওছে। আর এখানে বসছে শুনলে ওরা আসবে না? দাদা বউটা শুনলে যা খুশি হবে না। ছোট বৌদি, ছোট বৌদি, ছোটদার জন্য রোমান্টিক ইয়াম বড় কেক এসছে। কই দেখি। আরে বাস, এই তো এত বড় কেকটা কে এনেছে রে রিতম? কাকুমনি, আমরা তো সেরকম কিছু জানি না। জয়ের জন্মদিনের গিফট। আমি এনেছি। জয়ের জন্মদিনে ওর বেস্ট ফ্রেন্ডের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। ওমা, তুমি নিয়ে এসছো বুঝি? হ্যাঁ আন্টি, আসলে আন্টি আমি তো জানি তুমি জয়ের জন্মদিনে তেমন বড় করে কিছু করতে পছন্দ করো না, কিন্তু বাড়িতে তো ছোট্ট একটা অনুষ্ঠান হবেই, তাই নিয়ে এলাম আর কি।
জয়, তোর পছন্দ হয়নি? ও সরি সরি, আমি তো কারোর পারমিশন না নিয়েই কেকটা নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেকটা অ্যাকসেপ্ট করবে তো? আরে না না, তুমি বন্ধু হিসেবে দুর্জয়ের জন্য ওর জন্মদিনের কেক নিয়ে এসেছো, কেন অ্যাকসেপ্ট করবে না? ইনফ্যাক্ট কেকটা খুব সুন্দর হয়েছে। তবে দুর্জয় কিন্তু একটা শর্তেই কেকটা কাটবে। কেকটা কাটা অবধি তোমাকে এখানেই থাকতে হবে, ডিনার করে তারপরে তুমি যাবে। এ বাবা, নানা রানী, আজকে তোমরা বাড়ির সবাই মিলে এনজয় করো না। না না, ছোট বৌমা ঠিকই বলেছে, আজকের দিনে শুধু মুখে যেও না, ডিনার করে যেও। আরে তো ভাই, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। আরে নামা নামা। কিন্তু রানী কোথায়? ও রেডি তো? না না, দেখো না, এখনো সেজেই যাচ্ছে। সাজবে না তো কি করবে? বরের জন্মদিন বলে কথা। সত্যি আজকেও যদি বেচারি একটু সাজতেন। আরে ওই তো এসে গেছে। জয়, এবার কেকটা কেটে ফেল, আর দেরি করিস না বাবা। না না, আগে তো পায়েস খেতে হবে। এসো এসো এসো। চো 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 চো। अपनों का प्यार क्या कहना। এই জয় জয়, এইবার থেকে রোজ চেম্বারে বসবি, বুঝলি তো? আসলে এই অঞ্চলে তো সেরকম ভালো ডাক্তার নেই, তার উপরে তুই আবার হার্ট স্পেশালিস্ট। হ্যাঁ, দেখ না তোর পশার জমলো বলে। জয়ের চেম্বার আঙ্কেল? হ্যাঁ, উমা অনিশা, তুমি জানো না রানী তো জয়কে একটা বার্থডে গিফট দিয়েছে, সারপ্রাইজ বার্থডে গিফট। ও মা, তাই নাকি? ইউ আর ভেরি লাকি জয়। এই যে মহারানী, সকাল সকাল ঘুম থেকে উঠে বরের জন্য যেটা বানিয়েছো সেটা নিয়ে এসো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর ষাট ষাট, আরে বিষম খেয়েছে। মেজো মামা একটু জল নিয়েছে তো, আস্তে আস্তে। ঠিক আছে, এখন ঠিক আছে। জল জয়, এরকম শ্বাসকষ্ট হচ্ছে কেন? অদ্ভুত তো। কি হয়েছে বাবা, কি হয়েছে বল না। দেখো তো কাণ্ড, সুস্থই তো ছিল ছেলেটা,
এরকম করছে কেন? কেন আমরা সময় নষ্ট করছি? আমাদের ইমিডিয়েটলি ওকে আমার নার্সিং হোমে নিয়ে যাওয়া উচিত। ওরই তমদা, চলো না। হ্যাঁ এই ঠিক বলেছে। ছোট বৌমা, পুডিং এ ভুল করে নারকেলের দুধটা মিশিয়ে ফেলোনি তো? না না মা, তুমি তো বারণ করেছিলে। আর নারকেলের দুধ তো পুডিং এ লাগে না। তো পুডিংটা খেয়েই তো এরকম করছে। কোকোনাট মিল্ক জয়ের একদম সহ্য হয় না, ওর জন্য বিষ ওটা। ছোট বৌমা, এটা কি? বোতলের দুধটা অর্ধেক হলো কি করে? মা আমি জানি না, এটা একটু আগে ভর্তি ছিল, আমি একটু আগে দেখে এলাম। অর্ধেক কি করে হয়ে গেল আমি জানি না। আমিও তো সেটা জিজ্ঞেস করছি, এটা কি করে হয়? মা আমি এটা ইউজ করিনি। তোর চাই কষ্ট হয় জেনে আমি এটা কেন ইউজ করব? ছি 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 ছি, এতবার করে বারণ করলাম, বোতলটা সরিয়ে রাখলাম অন্যদিকে, তাও তো। আমার মনে হয় আর সময় নষ্ট করাটা ঠিক হবে না। ও না করলে কোনো, তোমরা তো বোঝো। কি সর্বনাশ হলো আমার ছেলেটার। ও বাবা, বাবা খুব কষ্ট হচ্ছে বাবা। বাবা কি হচ্ছে বল না আমার? কষ্ট হচ্ছে বাবা। বুঝকো, আর কেউ বিশ্বাস করুক না করুক, তুই তো জানিস তোর বাবার পুডিংয়ে আমি নারকেলের দুধ দিইনি। এত বড় ভুল আমি করিনি, জানিস তো। বল, তোর বাবার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বল না বল। বল না সোনা। আমার বেবি নড়ছে না। আমার বেবি মুভমেন্ট করছে না। বুঝছো কি? ও দিদি ভাই, আমি সত্যি বলছি, আমার বেবি মুভমেন্ট করছে না। দেখো, কি হলো, এখনো মুভমেন্ট করছে। তোমার বেবি একদম ঠিক আছে। দেবুদা ফোন করেছিল ডক্টর চ্যাটার্জিকে। উনি বললেন যে ব্লুমিং ফ্লাওয়ার নার্সিং হোম আছে না, সেখানে নিয়ে যেতে। ওটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। বেরো, ওকে নিয়ে যাও। আমার সাথে এতগুলো মানুষ যাওয়ার দরকার নেই। দুর্জয় ওখানে একা আছে, তোমরা এক্ষুনি কেউ যাও না প্লিজ।